নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 শুরুর আগেই আমার ভবিষ্যৎবাণী কিন্তু কি ছিল না, ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন গোলযোগ, অশান্তি এবং ইয়াং জেনারেশনদের একটা বিক্ষোভ আমরা কিন্তু পেতে পারি এবং অলরেডি আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলেরও যে বিজেপি গভর্নমেন্ট এলেও রাতারাতি যে সব চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু হবে না। বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তি, বিভিন্ন রকম প্রবলেমেটিক জায়গা আমরা কিন্তু দেখতে পাবো। আর সেই জায়গা থেকে বহু মানুষ আমার যখন চেম্বারে আসে, যেহেতু আমার ভবিষ্যৎবাণীগুলো মেলে, সেখানে তাদের প্রশ্নই হচ্ছে যে এই যে ককরোচ পার্টি বা জেনজি যাদের আমরা বলছি, তারা কি আমাদের ভারতবর্ষের রাজনীতির অদল বদল করতে পারবে? এটা হয়তো আমার আপনার প্রত্যেকেরই একটা জিজ্ঞাসার বিষয়। যদিও আমি রাজনীতি বিষয়ে কিন্তু বিশেষ কিছুই বুঝি না বা জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে প্ল্যানেটারি পজিশন, এবং এই মুহূর্তে ভারতবর্ষের যিনি হেড, অর্থাৎ আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে হরোস্কোপ আমরা পাচ্ছি, এই হরোস্কোপে কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি আমরা জানি ওনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং অনুরাধা নক্ষত্র। চতুর্থ ভাবের ওপর এই মুহূর্তে কিন্তু আমাদের রাহুর অবস্থান রয়েছে বায়ু রাশিতে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ বা আমাদের দিল্লিকে অবস্থানকে বোঝাচ্ছে, অর্থাৎ উনি যেখানে থাকেন। আর দশম ভাব, সেই ভাবে কিন্তু দেখা যাচ্ছে কেতুর অবস্থান হয়ে রয়েছে, অর্থাৎ দেশের অন্যান্য আভ্যন্তরীণ যে রাজ্য তাকে নির্দেশ করছে, কিন্তু আমার নিজের জায়গাটা বাদ দিয়ে আরও যে জায়গাটা সেটাকে নির্দেশ করে কিন্তু দশম ভাব। সেখানে কিন্তু এই সময় কেতুর অবস্থান রয়েছে এবং এখনো পর্যন্ত মঙ্গলের অ্যাসপেক্ট সেই কেতুকে কিন্তু দিচ্ছে। একটা ভালো পজিটিভ যেটা বৃহস্পতি কিন্তু শনিকে অ্যাসপেক্ট দিচ্ছে, যার ফলে আমরা যে প্ল্যানেটারি পজিশন ওনার পাচ্ছি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মধ্যে, যেমন কিন্তু থাকে ধৈর্য, তিনি একসময় কিন্তু ভীষণ মাথা ঠান্ডাভাবে সমস্ত কিছু প্ল্যানিং ওয়াইজ করছেন, আবার তিনি কিন্তু প্রচণ্ড পরাক্রমশীলতা তার মধ্যে রয়েছে এবং ভীষণ লড়াকু তিনি। মঙ্গল কিন্তু আর কয়েকটা দিন পরেই কিন্তু, যেখানে ভারতবর্ষের যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল সেই স্থানেই মঙ্গল যাচ্ছে, অর্থাৎ ওনার লগ্নপতিও মঙ্গল। সেই মঙ্গল এতদিন সপ্তমে ছিল, মারক স্থানে ছিল, এখন কিন্তু অষ্টমে যাচ্ছে এবং দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে। আমি যতটুকু এই ছকটির দ্বারা আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি সাপেক্ষে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে হয়তো এই ককরোচ পার্টি বা জেনজি আমরা যেটাকে বলছি, আমরা বহু ক্ষেত্রেই দেখছি যে কারণে তারা আন্দোলন করছে, অর্থাৎ এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। আপনারা একটা জিনিস দেখবেন, এর আগেও কিন্তু অনেক নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল বা অন্যান্য এক্সামেরও কিন্তু ফাঁস হয়ে গেছিল, কিন্তু এই যে যারা নিজেদেরকে জেনজি বলছে বা ককরোচ পার্টি বলছে, আন্দোলন অবশ্যই আমাদের করা উচিত, কিন্তু শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে যে স্টুডেন্টরা তারা কি এই আন্দোলনে সঠিকভাবে সামিল হচ্ছে? আমরা মিডিয়ার দৌলতে কিন্তু দেখতে পাচ্ছি বহু যথেষ্ট তারা প্ল্যানিং ওয়াইজ তারা কিন্তু এই বিরোধিতাটা করছে এবং তাদের প্রচুর ফুড আসছে, জল আসছে, ডোমিনিয়স আসছে বিভিন্ন জায়গা থেকে। এই যে একটা জমায়েত, বিরাট জমায়েত, প্রচুর অর্থের প্রয়োজন হয়, অর্থাৎ এক একটা এই যে বড় আকারের জমায়েত, কোটি টাকার যে খরচা, এই খরচাটা কে দিচ্ছে? কারণ কোনো স্টুডেন্টদের কাছে কিন্তু আমরা এত টাকা পয়সা পাই না। তারা হয়তো প্রতিবাদ আসতে পারে, লড়াই করতে পারে, কিন্তু
কি কারণে যে প্রতিবাদ হচ্ছে আমি যেটা মিডিয়াতে দেখলাম সেটুকুনিও তারা জানার মতন জায়গায় কিন্তু নেই। নিটের ফুল ফর্ম কি সেটাও জানে না, কি কারণে এই আন্দোলনটা হচ্ছে সেটাও জানে না। একটা জমায়েত, এটা কিন্তু আমরা দেখছি, এটা প্রতিবাদ করা হচ্ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে এই যে মঙ্গল কেতু, মঙ্গল রাহুর যখনই কিন্তু এই ধরনের কানেকশন হয়, মঙ্গল হচ্ছে মাসল, অর্থাৎ মাসল পাওয়ারকে আমরা বুঝি। একসাথে অনেক মানুষকে জমায়েত দেখি, কিন্তু এটা ভেঙে যাচ্ছে আমাদের কিন্তু আর কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ আগস্ট মাসের প্রথম থেকে আমি যেটা আশা করছি বা বলছি বা আপনারাও মিলিয়ে নেবেন, আগস্ট মাসের প্রথম থেকেই এই কিন্তু বিরোধিতা অনেক অংশে কমে যাবে। এবং এতদিন যারা না বুঝে বিরোধিতা করতে চলে এসেছিল, ছোট ছোট ছেলে মেয়েরা, অবশ্যই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়া এটা কাঙ্ক্ষিত নয়। এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন এটা কাঙ্ক্ষিত না, কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে এবং তার জন্য কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টও কিন্তু তিনি করাচ্ছেন। মঙ্গল কেতুর এই যে কানেকশন যখনই ব্রেক করে যাবে, আমরা কিন্তু তারপর থেকে দেখব এই আন্দোলনের যে জোর এটা অনেক অংশে কিন্তু কমে যাবে। আমাদের যিনি প্রাক্তন হয়ে গেলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তারপরেও কিন্তু এরা কিন্তু বলছে যে মোদিজির পদত্যাগ আমরা চাই। কিন্তু মোদিজির পদত্যাগ কিন্তু আপনাদের যে প্ল্যানেটারি পজিশন চলছে এবং মঙ্গলের ভারতবর্ষের দশা চলছে, মোদিজিরও মঙ্গলের দশা চলছে, তিনিও ফাইটার। কাজেই অনেক কিছু প্রবলেম এলেও সেটাকে রোধ করার ক্ষমতা কিন্তু তার অপরিসীম। আর একটা জিনিস হচ্ছে, বৃহস্পতি যেহেতু তার লগ্নকে দেখছে, বৃহস্পতি তার ন্যাটাল ছকের দ্বিতীয় পতি, পঞ্চম পতি, জন্ম ছকে তার চতুর্থ ভাবে রয়েছে। কাজেই আমি আশা করব বছর 5 তার কিন্তু আস্তে আস্তে সেফ জোনে উনি যে কাজ আমাদের ভারতবর্ষে করেছে আরো বেশি ফলদায়ী কাজ তিনি করে দেখাবেন। পিওকেতে অবশ্যই তিনি আনবেন এবং এই যে সমস্যাগুলো, এই ধরনের সমস্যাগুলো প্রতিরোধ কিভাবে করা যায় সিস্টেমেটিক ওয়েতে, সেটাও কিন্তু তিনি করে দেখাবেন। এবং 2027 সালে তার শারীরিক জায়গা থেকে কিন্তু একটা ডিস্টার্ব ইন্ডিকেশন ছকে করছে। সেই জায়গাটা যদি তিনি ওভারকাম করতে পারেন, 2030-এর আগে তিনি কোনোভাবে সরে যাবে না। এটা অনেক মানুষের হয়তো ধারণা হচ্ছে যে একটা প্রতিরোধ হলে বা ককরোচ পার্টি হয়তো চারিদিকে অশান্তি করলে কিন্তু সেটা দমন করার ক্ষমতা তিনি কিন্তু রেখে থাকেন। কারণ তিনিও কিন্তু তার জন্মছকে ম্যাক্সিমাম প্ল্যানেট স্থির রাশিতে কিন্তু রয়েছে। আর যে মানুষের স্থির রাশিতে ম্যাক্সিমাম প্ল্যানেট, হেভি প্ল্যানেট থাকে, সে কিন্তু অটুট থাকে কিন্তু। এবং তার যে বলবত্তা, ধৈর্য এবং পরাক্রমশীলতা থাকে, সেইটাকে তিনি কিন্তু অবশ্যই, আপনারা পরপর দেখবেন, আমার অনুষ্ঠানটা তো দেখতে পাবেনই, ইউটিউবে থাকবেও এটা, এবং ভবিষ্যতে মিলিয়ে নেবেন যে এই ধরনের যে যে প্রবলেম আমরা ফেস করছি সেই প্রবলেমগুলোকেও তিনি কিন্তু খুব সিস্টেমেটিক ওয়ের মাধ্যম দিয়ে তিনি কিন্তু সর্ট আউট করবেন। কাজেই বন্ধুরা, ভারতবর্ষ 2030 অবধি একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি থাকলেও আমাদের সাকসেসের রেট আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী শুরু হয়ে গেছে। এবং 2032-এর পরে ভারতবর্ষ কিন্তু একটা গোল্ডেন ইয়ার হবে, অর্থাৎ গোল্ডেন টাইমে পৌঁছে যাবে। এবং প্রচুর ইন্ডাস্ট্রি বলুন, প্রচুর চাকরি বলুন, পশ্চিমবঙ্গেও আসবে, প্রচুর ইন্ডাস্ট্রি আসবে, বিদেশের বহু কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে আসবে, ওয়েস্ট বেঙ্গলে আসবে। অর্থাৎ টোটাল ভারতবর্ষে কিন্তু আমরা প্রভূত উন্নতি পাবো। কিন্তু যে কোনো কাজ করতে গেলে প্রথম অবস্থায় কিন্তু কিছুটা, একটা বাচ্চাও দেখবেন যদি হাঁটতে শেখে সে কিন্তু বারবার পড়ে যায়, তারপরে যখন সে হাঁটতে শেখে তার কিন্তু আর ধরতে হয় না। ঠিক আমাদের দেশের উন্নয়নও ধীরে ধীরে চললেও একটা গতি কিন্তু নেবে 30-এর পর থেকে, এবং আমরা প্রত্যেকেই দেখবো একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া
আমাদের ভারতবর্ষ, আমরা প্রত্যেকেই ভারতীয় এবং সবাই মিলে মিশে ভারতবর্ষকে একটা উন্নতির শিখরে কিন্তু দেখতে পাবো। আর এর পেছনে আমরা প্রত্যেকেই যারা সমস্ত সময় মিডিয়া বলুন, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বলুন, আমরা যেটা বুঝতে পারছি, এতে কিন্তু আমরা অন্যান্য বিদেশি দেশের একটা নেগেটিভ জিনিস আমাদের ভারতবর্ষের ওপরে অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, ভারতবর্ষকে কেউ ডিস্ট্রয় করতে পারবে না। ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে অবশ্যই ঊর্ধ্বমুখী হবে। কাজে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই এগিয়ে যাব, নিজেদের কাজের জায়গা থেকে অনেক বেশি সচেতন হব, আর সব মানুষ মিলেমিশে ভারতবর্ষকে ভালোবাসবো, কর্ম সঠিক করব এবং সাকসেস অবশ্যই পেয়ে থাকব। যারা চাইছেন নিজেদের জীবনেরও সাকসেস পেতে, উন্নতি করতে, এগিয়ে যেতে, পড়াশোনার দিকে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে, নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দিতে চলেছেন সিবিএসসি, আইসিএসসি, এই বছরের নিটে অনেকে আমার কাছে যারা দেখিয়েছিলেন সাকসেস পেয়েছেন, আগামী দিনেও যাদের আমি দেখে দিচ্ছি তারা অবশ্যই পাবেন। আপনার সন্তানের যদি উন্নতি চান, একবার কিন্তু আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি রেমেডি দিয়ে থাকি, যারা আসে তারা কিন্তু ভালো থাকে। আর আপনি বা আপনার পরিবারে যদি আপনজনদের ভালো রাখতে চান, 6290513152 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটা কথা বন্ধুরা, 12ই আগস্ট সূর্য গ্রহণ থাকবে। এই গ্রহণ ভারতবর্ষে না দৃশ্যত হলেও তার ফল কিন্তু আমরা পাবো। আর গ্রহণযুক্ত অমাবস্যার একটা বিশাল তাৎপর্য থাকে। যারা এই গ্রহণযুক্ত অমাবস্যায়, কারণ শ্রাবণ মাস বাবার মাস, তন্ত্রের মাস, যারা সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, পুনর্পুদোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না, সন্তান কুপথে চলে যাচ্ছে, একাধিক রিলেশনে স্বামী জড়িয়ে পড়েছে, তাদেরকে বলবো সময় থাকতে অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম মৌসুমী, আমি হাওড়া কামারডাঙ্গা থেকে এসেছি। আমি আমার ছেলের জন্য এসেছিলাম। আমার ছেলে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। ওর পড়াশোনার জন্য এসেছিলাম, ওর মাথা গরম ছিল, তো সেই জন্য এসেছিলাম। তো পড়াশোনাটা মোটামুটি এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। আগে প্রচণ্ড মানে চঞ্চল মন, মাথা গরম ছিল, ভীষণ কোনো কিছু শুনতো না, এখন তার থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো আপনারা যারা আসতে চাইছেন দিদির কাছে অবশ্যই আসুন, অনেক ভালো রেজাল্ট পাবেন। দিদি ভালো করে সবকিছু দেখিয়ে দেয়, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, বলে দেয়, রেজাল্ট খুবই ভালো, খুবই সুন্দর। বা আমার একটা সমস্যা ছিল, তো সেই সমস্যাটা থেকে আমি অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি, বা আস্তে আস্তে আমি পুরোটা বেরিয়েই যাব। তাই দিদির বিশ্বাসে আমি খুবই খুবই মানে আনন্দিত, খুবই ভালো। তো আপনারা যে যে দিদির কাছে আসতে চান অবশ্যই আসুন, ভালো উপকার পাবেন আপনারা সবাই।